হযরতে আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত আল্লাহ তাআলা 103 খানা ছোট এবং বড় কিতাব নাজিল করেছেন। সংক্ষেপে বলছি, তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের প্রথম সূরা সূরা ফাতিহা তথা আলহামদু সূরার তাফসীর লিখতে গিয়ে উনি সূরা ফাতিহার তাফসীরের মধ্যে লিখেছেন, হযরতে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত আল্লাহ যে 103 খানা কিতাব নাজিল করেছেন, এই 103 খানা কিতাবকে যদি সামারাইজ করা হয়, এই 103 খানা কিতাবের মূল নির্যাস যদি বের করা হয়, 103 খানা কিতাবের মূল অংশ সার অংশ যদি বের করা হয়, আর ওকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমাদের কোরআনের সূরা ফাতিহা তথা আলহামদু সূরা এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমাদের আলহামদু সূরা ওই 103 খানা আসমানি কিতাবের চাইতে বেশি ওজন হয়ে যাবে। আর ওজরে সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরআনের দাম বেশি না কম? এবার আপনারা বলেন, ওই যে ভিক্ষুক বেটায় বললো যাইয়েন খুশি কইরা দেব, ওনার কথার দাম বেশি নাকি চেয়ারম্যানের কথা? হ্যাঁ, চেয়ারম্যানের কথার দাম বেশি। তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে যত কিতাব পাঠাইছেন, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাবের নাম কি? এত আসতে কি নাম? কি নাম? কোরআন। তাহলে সমস্ত আসমানি কিতাবের শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। সেই কোরআনের মজলিসে যারা বসে তাদের দাম বেশি না কম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনারা দুনিয়ায় আল্লাহর পাঠানো সমস্ত আসমানি কিতাবের শ্রেষ্ঠ কিতাবের মজলিসে এখন আপনারা বসা, তাহলে এই মজলিসের দাম কম না বেশি? জোরে কন, কত বেশি? খালি অনেক কইবেন, অনেক কইলে হবো? কোন বান্দা যখন কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসে যায়, ওই মজলিসটার মূল্য আর দাম কত আপনার আমার পয়গম্বর বলেন। কোন বান্দা যখন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, তেলাওয়াত করার জন্য, তেলাওয়াত শোনার জন্য বসে যায়, হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলোচনার মজলিসের দাম কত? যেখানে কোরআনের আলোচনা হয় তার চাইরো পাশ দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা শুধু দাঁড়াইয়া থাকে তা না, হাদিসের কিতাবের মধ্যে আসছে কিছুক্ষণ পর এখানে সে আখেরি মুনাজাত হবে, ঠিক কিনা? আপনারা আপনাদের মতো চলে যাবেন, কিন্তু যেই ময়দানে কোরআনের আলোচনা হয়েছে এটা আল্লাহর কাছে এত বেশি দাম, আল্লাহ এই জায়গাটাকে 40 দিন পর্যন্ত ফেরেশতা দিয়া পাহারা দিতে থাকে। সেই কোরআন আল্লাহ তাআলা আমাদের গাইডলাইন হিসাবে দিয়েছে, আমাদের আসমানি কিতাব হিসেবে আমাদের দিয়েছে। আমরা কোনোদিন আল্লাহর কাছে চাই না। এ মুসলমান, দিলের কান লাগাইয়া খেয়াল করবেন, আমি একটা একটা করে আপনাদের দাম বর্ণনা করতেছি। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কাদের কাছে আছে? আমাদের কাছে আছে। তাহলে দামি জিনিস যার কাছে থাকে তার দাম বাড়ে না কমে? জোরে কন। এবারে আপনাদের ঘরের দুইটা উদাহরণ দেই। 1 নম্বর উদাহরণ, আপনাদের বাড়িতে কোরআন শরীফ আছে না নাই? আছে। আচ্ছা, কোরআন শরীফকে আপনারা একটা কাপড় দিয়ে পেঁচাইয়া রাখেন, ওটাকে কি বলেন? গিলাপ। আচ্ছা, এই গিলাপের কোরআন পেঁচানো এই গিলাপের কাপড়টা কি আপনারা বিদেশ থেকে আনছেন? হ্যাঁ, কিংবা কোনো বাজার থেকে 1000 টাকা দামের গজের কাপড় আনছেন? ঘরের পুরান একটা কাপড় সেলাই করে তারপর কোরআনের জামা বানাইছেন, ঠিক কিনা? আচ্ছা, সেই কোরআন পড়তেছেন, কোরআনের গিলাপটাকে খুইলা এরকম পাশে রেখে বসে বসে কোরআন পড়তেছেন, হঠাৎ পাও নাড়াচাড়া করতে যাইয়া মনের অগোচরে আপনার পাওটা ওই কোরআনের
কোরআনের সাথে পেঁচানো, অর্থাৎ যেই কাপড়টা দিয়ে আপনি পেঁচান ওই কাপড়ের সাথে আপনার পা লেগে গেছে, মনটা খুশিতে ভরে গেছে, তাহলে কি হয়? হ্যাঁ, শুধু কি বেজার? মনে হয় যেন কলিজার মধ্যে তীর ঢুকে গেছে, ঠিক কিনা বলে? মনে হয় যেন কলিজার মধ্যে তীর ঢুকে গেছে। সাথে সাথে ওই কোরআনে পেঁচানো কাপড়টাকে এভাবে আমরা ভক্তি ভরে হাতে নিয়ে চুকচুক করে চুমা খাই, ঠিক কিনা? কথা বলেন। আচ্ছা, এবার আপনাদের কাছে প্রশ্ন 1 নাম্বার, যে কাপড়টাই আপনি চুমা খাইলেন এই কাপড়টা তো কোনো কাজে লাগতো না, ছিল আলনার মধ্যে ফালানো কিংবা গাট্টির মধ্যে পেঁচানো, সেই কাজে লাগে না, মূল্যহীন এমন একটা কাপড়ে আপনার দামি 2টা ঠোঁট দিয়ে চুমা খাইলেন, আপনার ঠোঁটের ইজ্জত গেল না? হ্যাঁ এ ভাই, ওই কাপড়টা হতে পারে সাধারণ, কিন্তু সাধারণ কাপড়টা অসাধারণ তখনই হয়ে গেছে যখন ওই সাধারণ কাপড়টা অসাধারণ কোরআনের সাথে লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার। 2 নাম্বার, সাপোজ একজন মুরব্বী কোনো ফার্নিচারের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেখে একটা তক্তা, এরকম সাইজের তক্তা পড়ে আছে ময়লার ভিতরে। মুরব্বী বলে, বাবা ওই তক্তাটা কি তোমার লাগবে? কয়, চাচা লাগলে কি আর ওই ময়লার মধ্যে ফেলে রাখতাম? বা তাহলে আমি নেই। কয়, নেন। এবারে ফালানো তক্তাটা নিয়ে মুরব্বী একজন কাঠমিস্ত্রির কাছে দিছে, বলে তক্তাটার সাইজও ঠিক আছে, মোটাও ঠিক আছে, এই তক্তাটা দিয়ে আমাকে একটা রেহেল বানাইয়া দাও। এবারে রেহেল বানাইয়া দিছে। এখন আপনি সকালবেলা কোরআন শরীফটা ওই রেহেলের উপরে রেখে পড়েন। কোরআন শরীফ পড়া শেষ, এবারে কোরআনের উপরে রেহেলটাকে রাইখা এইভাবে কোরআনের রেহেলের উপরে কোরআনটাকে রাইখা এইভাবে রেহেল আগে, তারপরে কোরআন বুকের মধ্যে ধইরা রেহেলের উপরে চুক করে চুমা খাই, ঠিক কিনা বলেন? আপনি কি একবার চিন্তা করেছেন কোন তক্তাটায় চুমা খাইছেন? যেই তক্তাটা ফার্নিচারের দোকানে ময়লার মধ্যে তক্তা শেষে কাঠ কেটেছে তার ময়লার মধ্যে পড়েছিল, দোকানের কর্মচারীরা ঝাড়ু দিতে যাইয়া ঝাড়ু বাড়িতে যায় না দেখিয়া জুতাওয়ালা পাও দিয়া লাত্তি মাইরা ময়লার মধ্যে পালাইছে। লাত্তি খাওয়া, ঝাড়ুর বাড়ি খাওয়া, ময়লার মধ্যে পড়ে থাকা, অবহেলার শিকার হওয়া সাধারণ একটা তক্তা যখন রেহেল হইয়া কোরআনের সাথে তার মিল হয়ে গেল, কোরআনের ছোঁয়া যখন তার সাথে লাগলো, ওই সাধারণ তক্তাটার দাম আল্লাহ এত বাড়াইয়া দিল যে মানুষের সবচাইতে দামি 2টা ঠোঁটের চুমার যোগ্য সে হয়ে গেল। কথা বলে ঠিক না ভুল? তাহলে এবার আপনারা বোঝেন, একটা সাধারণ কাপড়ের চুমার যোগ্য হয় কোরআনের সাথে লাগার কারণে, একটা সাধারণ তক্তার টুকরা চুমার যোগ্য হয় কোরআনের সাথে লাগার কারণে। তাহলে আপনারা যারা সেই কোরআনের মাহফিলে সরাসরি বসে আছেন, আপনাদের দাম বেড়েছে না কমেছে? কত বাড়ছে, কত বেড়েছে এটাও আপনাদেরকে শুনিয়ে তারপরে মূল আলোচনায় ঢুকে পড়ব, তাহলে আমার সামনের কথাগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে, মাওলানা আবুল হাসান রওজাতুস সালেহিন নামক কিতাবের মধ্যে, মাওলানা শামসুল হক হক্কানি রহমাতুল্লাহি আলাইহি, পাকিস্তানে ওনার বাড়ি, ওনারও একটা কিতাবের নাম হলো উলুমুল কোরআন। এই উলুমুল কোরআন নামক কিতাবের মধ্যে ভারতের দারুল উলুম দেওবন্দের সাবেক মুহতামিম, বিশ্ববরণ্য কারি, বিশ্ববরণ্য বক্তা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহির বক্তৃতা সম্মিলিত একটা কিতাবের নাম হলো খুতবাতে হাকিমুল ইসলাম। এর 3 নম্বর খণ্ডের ভিতরেও ভাইজান কথাগুলো এনেছেন। কোনো ব্যক্তি যখন কোরআনের মজলিসে বসে যায় এবং কোরআনের আলোচনাগুলো শোনার পরে যখন বান্দা আমলের নিয়ত করে যায়, তখন ওই বান্দার সাথে কোরআনের বন্ধুত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের সাথে বন্ধুত্ব করতে রাজি আছেন কার? একটা আল্লাহকে দেখেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, হাত নামান। তো কোরআনের সাথে যার বন্ধুত্ব হয়ে যায় তার লাভটা কি হয়? ও ভাই, কোরআনের আলোচনা শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে?
বহু এমন দেখেছি আগে নামাজ পড়তো না, কোরআনের আলোচনা শোনার পরে নামাজি হয়ে গেছে। এমন অনেক মানুষ দেখেছি মুখে দাড়ি ছিল না, কোরআনের আলোচনা শোনার পরে মুখে দাড়ি উঠে গেছে। বলেন ঠিক কিনা? তাহলে আলোচনা, কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা শুনলে মানুষের পরিবর্তন হয় না? এটা কি আমার কথা? আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আনফাল, কোন সূরা? সূরা আনফাল 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আনফালের 2 নম্বর আয়াতে মুমিনের 3টা গুণ বর্ণনা করেছেন। এর মধ্যে আমি দ্বিতীয় আর তৃতীয় গুণটা আপনাদের সামনে বলেছি। 2 নম্বর গুণ আল্লাহ বলেছেন, আমার মুমিন বান্দা তো তারা যাদের সামনে কোরআনের তেলাওয়াত হলে, কোরআনের আলোচনা হলে, কোরআনের মজলিসে বসে কোরআনের কথাগুলো শোনার পরে তাদের ঈমান বেড়ে যায়। সুতরাং কোরআনের আলোচনা শোনার পরে বান্দার ঈমান বাড়ে না কমে? তবে বাংলাদেশে এমন কিছু মানুষ রয়েছে, নাম মুসলমানের নাম, এমনকি আল্লাহর 99টা সিফাতি নামের মধ্যেও নাম আছে, কিন্তু কোরআনের কথা কানের মধ্যে ঢুকলে তাদের কাছে নাকি বেশ্যার আওয়াজের মতো মনে হয়। আছে না নাই? এগুলা মুসলমান না, এগুলা হিংস্র হাইওয়ান, জানোয়ার, রাস্তার কুকুর আর জঙ্গলের শুকরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন, কথা বলেন। আজানের সুর যার কাছে ভালো লাগে না, কোরআনের তেলাওয়াতের সুর যার কাছে ভালো লাগে না, কোরআনের আলোচনা যার কাছে ভালো লাগতে লাগে না, বুঝতে হবে এ তাসলিমা নসরিনের বললো, বুঝতে হবে এ তাসলিমা নাসরিনের অবৈধ সন্তান। নাউজুবিল্লাহ। কোরআনের আলোচনা শোনার পরে যার ভালো লাগে না, বুঝতে হবে তার শরীরের রক্তের ভিতরে ভেজাল আছে। কথা বলেন। আরে মুসলমান তো কোরআনের তেলাওয়াত সে অর্থ বুঝুক আর না বুঝুক, শুনতেই শুধু মনে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। তো বলতেছিলাম, যে ব্যক্তি কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসে আর কোরআনের কথাগুলো শোনার পরে আমলের নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কোরআনের বন্ধু বানাইয়া দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, এই মুসলমান, আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, তোমরা দুনিয়ায় যাদেরকে আপন বলো কেউ তোমার আপন নয়, কারণ এরা দুনিয়া পর্যন্ত, অর্থাৎ তোমাকে কবরে দেওয়ার আগ পর্যন্ত আপন থাকবে। তুমি যখন মারা যাবা, কবরে তোমার এরা, তুমি যাদেরকে আপন মনে করো, কেউ তোমার কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, যদি কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারো, আল্লাহ রাসূল বলেন, কোরআন শুধু তোমার সঙ্গে কবরেই যাবে না, তোমাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন আলাদাই হবে না। ফকি আবুল আইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর হুকুম মতো চলবে আর রাসূলের তরিকায় তার জীবনকে সাজাবে, পয়গম্বর বলেন ওই ব্যক্তির মরণের সময় যখন হাজির হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনকে একজন ফেরেশতার সূরা দিয়া বান্দার চোখের সামনে দাঁড় করাইয়া দিবে। আল্লাহু আকবার। ও মুসলমান, দিলের কান লাগান। কোন সময় কোরআন পাঠাবে? মরণের পূর্ব সময় কোরআনকে আল্লাহ তাআলা একজন ফেরেশতার সূরত দিয়ে পাঠাবে।
কোরআন আপনার কাছে এসে কি করবে? সে কথাও আল্লাহ কোরআনের মধ্যে কোট করেছেন। কোরআন একজন ফেরেশতার সূরত ধরবে, আর ওই ফেরেশতাটা এত সুন্দর হবে, মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু পথযাত্রী ব্যক্তি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকবে। আর ওই ফেরেশতাটা আমার দিকে দেখেন, এইভাবে হাত নাড়বে আর বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। পবিত্র কোরআন শরীফের সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 30। কোন সূরা? এটার সোজা একটা ছোট্ট নাম আছে সূরা ফুসসিলাত। আমার ভাই খেয়াল করেন, 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওই কোরআন রূপী ফেরেশতা আপনার সামনে এভাবে আসবে আর হাত নাড়বে আর বলবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা তুমি ভয় পাইও না, ওয়ালা তাহজানু তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার দিকে সবাই তাকান, এইরকম ফেরেশতা বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ। ফকি আবুল আইস সমরকন্দি বলেন, ফেরেশতা যখন এইভাবে বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে শুভ সংবাদ দিচ্ছি ওই জান্নাতের যখন বলবে, সাথে সাথে বান্দার নজরের সামনে আল্লাহ তার জন্য বরাদ্দকৃত জান্নাতটাই তুলে ধরবে। এই ওয়াজ আপনারা বহু ছোটকাল থেকে শুনে আসছেন। আপনার আমার পয়গম্বর বলেছেন, আল্লাহ তাআলা যাকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন, আল্লাহ তাআলা মরণের সময় জান্নাত দেখাইয়া তারপর তারে মরণ দিবে। তো আবশিরু বিল জান্নাহ, তোমাকে শুভ সংবাদ দিচ্ছি ওই জান্নাতের। কষ্ট হচ্ছে আপনাদের? তোমাকে শুভ সংবাদ দিচ্ছি ওই জান্নাতটা বান্দা দেখবে, জান্নাতের নাজ নিয়ামত দেখে বান্দা অপলক দৃষ্টিতে তাকাইয়া থাকবে। ইতিমধ্যে আজরাইল জান কবজ শুরু করে দিবে। বান্দার দেহ থেকে রূহ কখন বের হয়ে গেছে বান্দা টেরই পাবে না। এবারে আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর আজীবন ওলামায়ে কেরামের মুখে শুনলাম যে মৃত্যুর যন্ত্রণা আসবে, আল্লাহ নিজেও তো বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত, আল্লাহ তো নিজেও বলেছেন মরণের কষ্ট আসবে। আর আপনি বললেন যে এমন ভাবে রূহ বের হয়ে যাবে দেখে টেরই পাবে না। এর মানে কি? এর মানেটা সোজা ভাষায় একটা উত্তর দেই। আপনার ছোট্ট একটা বাচ্চা 5 বছর 6 বছর বয়স, অসুস্থ হয়েছে, ওষুধ খাওয়াইছেন, কাজ হয় না, এবারে ডাক্তারের কাছে নিয়ে গেছেন, ডাক্তার কয় ইনজেকশন ছাড়া কোনো কাজ হবে না। এবারে ইনজেকশনের কথা শোনার সাথে সাথেই বাচ্চা দিয়েছে ডোজ, চিৎকার মারছে, কান্না শুরু করছে। ডাক্তার বুঝতে পারলে রে সরাসরি ইনজেকশন দেওয়া যাবে না। এবারে ডাক্তার কয় দূরও ফালাই দিলাম, ইনজেকশন দিব না। ইনজেকশনের সুইটা আড়ালে থুইয়াম, চকলেট নিয়ে অমুক নিয়ে সমুক নিয়ে খেলনা নিয়ে আসে, চকলেট নিয়ে আসছে। বাচ্চার সামনে নানান পদের খেলনা দিছে, চকলেট নিছে। আর ডাক্তারে কয় বাবু খেলো খেলো, দেখো কি সুন্দর খেলনা তোমার জন্য আনছি। বাচ্চা এখন চকলেট আর খেলনা দেখে ওই দিকে এমন ভাবে মন দিয়ে ফেলাইছে, ডাক্তার কোন সময় সুই দিছে বাচ্চা টেরই পায় নাই। কথা বলেন, এই সুই দেওয়ার কারণে ব্যথা মোটেও কি পায় নাই? হ্যাঁ, পাইছে না? কিন্তু অন্যদিকে তার মনোনিবেশ থাকার কারণে সে ওটা অনুভব করতে পারে নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ঈমানদারের জান কবজ করার সময় তার জন্য বরাদ্দকৃত জান্নাতের নিয়ামত গুলো দেখাইবে। ওই নিয়ামত বান্দা অপলক দৃষ্টিতে এক খেয়ালে দেখতে থাকবে। এদিকে জান্নাত, এদিকে যে ফেরেশতা রূহ বের করে নিয়েছে, ওই জান্নাতি ব্যক্তি তার কষ্ট অনুভবই করবে না। আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা সংক্ষেপে বলে দেই। আপনারা এই মুহূর্তে কার বন্ধু? এতক্ষণ বলে এই শুনলেন না? হায় রে মুসলমান, সারা রাত ইউসুফ জুলেখার প্রতি শুই না, সকালে নাতি কয় নানি কয় কি কয় জুলেখা বেডা না মাতারি। তা আমি কি বললাম আর আপনারা কি উত্তর দিলেন?
আমি বললাম যে যারা কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসে এবং আমলের নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনের বন্ধু বানিয়ে দেন।